নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন এবং প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, গত শুক্রবার অর্থাৎ 5ই জানুয়ারি সন্দেশখালীতে গিয়ে ইডি আধিকারিকদের আক্রান্ত হতে হয় এবং সেই ঘটনার পরও এখনো পর্যন্ত অধরা শেখ শাহজাহান এবং সন্দেশখালী কাণ্ডে ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজি, মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে রাজভবনে তলব করেছেন রাজ্যপাল। এখনো পর্যন্ত অধরা শেখ শাহজাহান। শাহজাহানের খোঁজে বাসন্তী হাইওয়েতে নাকা চেকিং চলছে। গতকালও সেই নাকা চেকিং চলেছে, আমরা দেখেছি। এবং সন্দেশখালী নিয়ে এখনো পর্যন্ত কোনো রকম কোনো পদক্ষেপ গ্রহণ দেখা যায়নি। এমনকি ডিজের হুঁশিয়ারির পরেও এখনো পর্যন্ত শেখ শাহজাহানের কোনো খোঁজ মেলেনি। 5 দিন পার, কোথায় সন্দেশখালীর ডন? উঠছে সেই প্রশ্ন। এখনো পর্যন্ত অধরা তৃণমূল নেতা শেখ শাহজাহান। শাহজাহানের খোঁজে বাসন্তী হাইওয়েতে তল্লাশি। সন্দেশখালী নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট তলব করেছেন ইতিমধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যের কাছে রিপোর্ট তলব স্বরাষ্ট্র মন্ত্রকের। 5 দিন পার, এখনো পর্যন্ত অধরা শেখ শাহজাহান। মিলছে না কোনো খোঁজ। শাহজাহানের খোঁজে বাসন্তী হাইওয়েতে নাকা তল্লাশি। এ প্রসঙ্গে আরো বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব। আমাদের প্রতিনিধি রয়েছেন সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে। সঞ্জিত, এখনো পর্যন্ত 5 দিন পার হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো খোঁজ মিলছে না তৃণমূল নেতা শেখ শাহজাহানের। কি জানা যাচ্ছে? একেবারে 5 দিন হয়ে গেলে অধরা শেখ শাহজাহান, অর্থাৎ শাহজাহান কোথায়, এইটা কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন। সন্দেশখালী মানুষের কাছে যেমন প্রশ্ন, সারা রাজ্যের মানুষের কাছে প্রশ্ন। ইতিমধ্যে যেন রাজ্যের ডিজি রাজীব কুমার কিন্তু মুখ খুলেছে, একটা কড়া নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের কাছে, স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতিতে যেভাবে আজকে সকাল থেকে আমরা বারবার দেখছিলাম, বিশেষ করে সন্দেশখালী, নেজাত এবং মিনাখাদার একাধিক যে কলকাতা বাসন্তী হাইওয়ে রয়েছে, অন্যদিকে দক্ষিণ 24 পরগনা সংযোগস্থল সরবেরিয়া থেকে ধামাখালি থেকে মাঝখানে যে আকন্দিপাড়া, বিশাল পুলিশ বাহিনী এবং মিনাখা সহ একাধিক জায়গায় কিন্তু নাকা তল্লাশি চলছে। কখনো ছোট গাড়িতে তল্লাশি চলছে, কখনো 2 চাকার গাড়িতে তল্লাশি চলছে, কখনো বড় চাকার গাড়িতে। তার দিক দিকগুলো বিভিন্ন জায়গায় জানাচ্ছে। পাশাপাশি বহিরাগতের দিকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও নিয়ে কিন্তু জেলা প্রশাসন যে একেবারে কঠোর নিরাপত্তার বেষ্টনীতে সন্দেশখালী কাণ্ড নিয়ে কিন্তু নড়ে চড়ে বসেছে, সেটা বলা বাহুল্য। ইতিমধ্যে শেখ শাহজাহান যে এখনো 5 দিন কেটে যাওয়ার পরে তারা কিন্তু আর তার খোঁজ পাওয়া যাচ্ছে না। জানো তুমি, এর আগে যখন এই সন্দেশখালী কাণ্ড ঘটল, তিনি তার ভাই জানাচ্ছিল, বিশেষ করে শেখ আলমগীর, যে শাহজাহান শেখ বাড়িতে ছিলেন না। বিধায়কও জানিয়েছে সুকুমার মাহাতো। তারপরে 36 ঘন্টার মধ্যে একটি অডিও বার্তা দিয়েছিল। অডিও বার্তা দেওয়ার পরে তারপরে ভাবা হয়েছিল হয়তো এবার ভিডিও বার্তা বা সামনে আসবেন, কিন্তু তারপর থেকে তার মোবাইল একাধিকবার আমরা চেষ্টা করলে তাকে খোঁজ পাওয়া যায় না। তার বাড়িতে গেলে তার বাড়িতে একেবারে নিস্তব্ধতা পালন করছে। বাড়িতে বাড়ির ছোটো ছোটো বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে, বাড়ির মহিলারা, তারা ইতিমধ্যে ভীত সন্তুষ্ট। তারা বারবার দাবি করছে যেভাবে সামাজিকভাবে তারা সম্মাননীয় হয়েছে, তারা এমনকি তার পরিবারের সদস্যরা বাইরে বেরোতে পারছে না, এমনটাও বলেছে। পাশাপাশি ওই ছোটো ছোটো বাচ্চারা তারা স্কুলে যেতে ভয় পাচ্ছে। পাশাপাশি যেসব গৃহ শিক্ষিকারা তাদের পড়াতে আসে বাড়িতে, তারাও কিন্তু ভয়তে আসতে পারছে না। চারিদিকে পুলিশ মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতির ওপরে একটাই প্রশ্ন, 5 দিন কেটে যাওয়ার পরে শেখ শাহজাহান কোথায়? কিন্তু এলাকার মানুষ বলছে, বিধায়ক যেমন বলেছিল যে স্থানীয়ভাবে আছে, কিন্তু তারপর তো তার মোবাইল সুইচ বন্ধ। এখন প্রশ্ন একটাই যে শাহজাহান কোথায়, কবে দেখা যাবে? প্রশ্ন তো উঠছেই যে শেখ শাহজাহান কোথায়। এবং এরই মাঝে তুমি যে কথাটা বললে যে শেখ শাহজাহান কিন্তু ইতিমধ্যেই একটি অডিও বার্তা দিয়েছেন, কিন্তু অডিও বার্তা দিলেও এখনো পর্যন্ত কিন্তু সামনে আসেননি তৃণমূল নেতা শেখ শাহজাহান। ইতিমধ্যে এই বিষয়ে তৃণমূল নেতৃত্ব কি বলছেন? দেখো, তৃণমূল নেতৃত্ব এছাড়া ইতিমধ্যে যেন তিনি উত্তর 24 পরগনার জেলা পরিষদের মৎস্য প্রাণী দপ্তরের সেই দায়িত্ব ভার নিয়েছেন, বিশেষ করে উত্তর 24 পরগনা জেলার সভাধিপতি নারায়ণ গোস্বামী। পাশাপাশি জেলা নেতৃত্ব কিন্তু এই ব্যাপারে তারা বলছে, কদিন আগেও আমাদের সঙ্গে কথা হচ্ছে, আবার
আবার বিরোধীরা বলছে দেশ ছেড়ে বিদেশে পালিয়েছে, বাংলাদেশে চলে গেছে। কিন্তু যেহেতু কেন্দ্রীয় সীমান্তরক্ষী বাহিনী তার নিরাপত্তায় রয়েছে, তারা খুঁজে এনে দিচ্ছে পারছে না। পাঁচবার বিজেপি দাবি করছে কোন প্রধানের বাড়িতে খাওয়া দাওয়া করছে, কিন্তু তারা এত কিছু জানার পরে তার সঠিক ঠিকানা দিতে পারছে না কেন? সব মিলিয়ে গোটা পরিস্থিতির ওপর শাহজাহান রহস্য কিন্তু ধাপে ধাপে ঘনীভূত হচ্ছে। সময় যত যাচ্ছে, ঘন্টায় যত যাচ্ছে, দিন যত চলে যাচ্ছে, শাহজাহানের রহস্য কিন্তু ঘনীভূত হচ্ছে। অর্থাৎ শেখ শাহজাহান কোথায়, তার সঠিক ঠিকানা কোথায়, সে কোথায় রয়েছে, এই প্রশ্ন কিন্তু আম বাঙালির। অবশ্যই তাই সঞ্জিত, আম বাঙালির প্রশ্ন তো একেবারেই, কিন্তু আমি আরো একটা বিষয় জানবো যে আখুনজি পাড়ার এলাকাবাসীরা তারা ঠিক কি বলছেন। দেখো, আখুনজি পাড়ায় এই ঘটনার পর থেকে এলাকা যত তারা কিন্তু কেউ জানলা দিয়ে উঁকি মারছে, কেউ ভয়ে কথা বলতে পারছে না, কেউ বাড়ি বেরোলেও টুক করে বিডিআর পার্সন দেখলে, পুলিশ দেখলে ঘরে ঢুকে যাচ্ছে। এলাকাটা পুরো একেবারে থমথমে নিস্তব্ধতা, মানে আতঙ্ক কমে গেলে চোখে মুখে একটা আতঙ্ক কাজ করছে। চোখে মুখে যেন তাদের প্রত্যেকে, যেমন ছোটো ছোটো বাচ্চারা বাইরে বেরোতে ভর পাচ্ছে, বাড়ির যে পোষ্যরা যেমনভাবে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু লোকের থেকে পোষ্যের সংখ্যা বেড়ে গেছে। পুরুষহীন একটা, তো আখুনজি পাড়ায় যেটা আমরা গিয়ে দেখলাম যে পুরুষহীন, অর্থাৎ পুরুষরা কিন্তু তাদের সেইভাবে দেখা যাচ্ছে না। ঘরের মহিলারা দেখা গেলেও এই যে গ্রামের লোক প্রথম দিন অর্থাৎ তোমার 5ই জানুয়ারি যে সাত সকালে বিক্ষোভ দেখিয়েছিল অনুগামীরা, সেই অনুগামীদের বাড়ির সদস্যদের খোঁজ পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে পুরুষহীন এই আখুনজি পাড়া এখন চোখে মুখে আতঙ্কের ছাপ। খাকি পোশাকের উর্দিধারী পুলিশ দাপিয়ে বেড়াচ্ছে এলাকায়, ধামাকালি থেকে শুরু করে সরবেরিয়া পর্যন্ত রাস্তায় বিভিন্ন পয়েন্টে। অন্যদিকে কলকাতা বাসন্তী আইয়ের বিভিন্ন পয়েন্টে তারা চেকিং নাকা তল্লাশি করছে। সব মিলিয়ে যেন কোথায় একটা থমথমে ভাব রয়েছে এলাকা। এখন পুরো ঘটনাটা কিন্তু তদন্ত যেহেতু রাজ্য পুলিশ করছে, এখন এর পিছনে এই 5 দিন কেটে যাওয়ার পরে কেন শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটাও কিন্তু সদুত্তর দিতে পারছে প্রশাসনের তরফ থেকে। একেবারে সঞ্জিত, অর্থাৎ এখনো পর্যন্ত তল্লাশি চলছে শেখ শাহজাহানের, তিনি কোথায় রয়েছেন এখনো পর্যন্ত সেই সম্পর্কে কিছুই জানা যাচ্ছে না। তার অডিও ক্লিপ সামনে এসেছে, কিন্তু তিনি এখনো পর্যন্ত সামনে আসেনি। ধন্যবাদ তোমাকে সঞ্জিত।